Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. সো আজকে ভ্লগটার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখন কটা বাজে আমি বলছি, এখন বাজে হচ্ছে 7:30, সন্ধ্যে 7:30। তো আমি অ্যাকচুয়ালি এখন একটু আঁকতে বসেছি। আর সকাল থেকে গতকালের ভ্লগটা এডিট করতে আজকে আমার একটু বেশি সময় লেগে গেছে। তারপরে স্নান করতেও আজকে প্রচণ্ড দেরি, 3টের সময় দুপুরবেলার খাবার খেয়েছি। তো তারপরে একটুখানি শুয়ে ইউটিউবে একটা রিল থেকে, মানে ইনস্টাগ্রামের একটা রিল থেকে একটা সাজেশনে একটা মুভি দেখলাম। আমি নামটাও রেকমেন্ড করব না, আমি বলবোও না কিছুই সিনেমাটার ব্যাপারে। বাংলা একটা সিনেমা, হয় না অনেক সময় দেখবে রিলসে সাজেশন আসে যে এই সিনেমা ভালো, ওই সিনেমা ভালো। তো ওরকম একটা একটু আর্ট ফিল্ম টাইপের, কিন্তু অনেস্টলি আমি নিজে কিছু বুঝিনি অ্যান্ড আই রিয়েলি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড মেকিং দ্য মুভি। মানে হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট, হোয়াট ওয়ার দে ট্রাইং টু এক্সপ্লেন, আই হ্যাভ নো ক্লু। তো সেজন্য ওটার ব্যাপারে বেকার কথা বলে কোনো লাভ নেই। আমি নামটা বলতেও চাই না, কারণ তোমরাও দেখো না, তো ফালতু একদম। মানে এটা ইজ আ ক্লাসিক এক্সাম্পল যে যা কিছু আমরা রিলসে দেখি এভরিথিং ইজ নট ট্রু। এটা আমাদের সাথে এই নিয়ে দুবার হলো, আমাদের সাথে মানে আমি বলবো আমার সাথে দুবার হলো। এক তো আজকের এই মুভি রেকমেন্ডেশন, আর যে রিভিউটা আমি দেখলাম দ্যাট ওয়াজ লাইক হ্যাঁ খুব ভালো বাংলা সিনেমা, দারুণ, খুব একটা মানে দারুণ কিছু একটা। যখন দেখলাম তখন দেখলাম যা কিছু বললো তার 1%ও নয়। তো বেকার, একদম বেকার, টোটাল টাইম ওয়েস্ট। 1 ঘন্টা 20 মিনিট না এরকম কিছু ছিল বোধহয় ডিউরেশন, টোটাল টাইম ওয়েস্ট। আমি নাহলে আরেকটু আগেই আঁকতে বসতাম। বাই দ্য ওয়ে আমি এখন আঁকতে বসেছি এখানে জিনিস টিনিস বার করে। সো হ্যাঁ, এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমাদের সঙ্গে অনেক দিন আগে একটা ভ্লগ শেয়ার করেছিলাম এই চ্যানেলেই। আমি আর বিতোষক আমরা নিউ টাউনে একটা পার্কে গেছিলাম। সেখানে তোমার খুব সত্যজিৎ রায়ের সব সিনেমার থিম করে একটা পার্ক ছিল, যেটা বিতোষক ইনস্টাগ্রামের কোনো একটা রিভিউ দেখেই মানে হি ডিসাইডেড টু টেক মি অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ আ সারপ্রাইজ। আই ডিড নট নো যে আমরা কোথায় যাচ্ছি। আর ঠাটানিপোড়া রোদে দুপুরের মধ্যে আমরা গেছিলাম। সো সেখানে গিয়ে দেখলাম যে কিছুই না, একটা পাতি পার্ক, নিউ টাউনে ওরকম পার্ক, মানে 2টো গলি ছেড়ে ছেড়ে আছে। আর এক মানে চচ্চড়া রোদের মধ্যে একটা পার্কের মধ্যে ঘুরে বেড়ালাম। সেখানেই আমি ব্লগ করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম বেশ কিছুদিন আগে, এই চ্যানেলেই রয়েছে। সো আমার এখন এক্স্যাক্টলি পার্কের নামটা মনে পড়ছে না, কিন্তু ওটা পুরোটা তোমার সত্যজিৎ রায়ের থিমে ছিল। পুরোটা বলতে নর্মাল পার্ক, এরকম মাঝখানে ফাউন্টেন আছে, সেটার দেওয়ালে দেওয়ালে যেমন ধরো ফেলুদা বা তোমার সত্যজিতের আর যা মানে গুপিগাইন বাঘাবাইন এরকম না, সরি আমি ভুল বলছি, ফেলুদা থিমের পার্ক ছিল, সরি সত্যজিৎ রায় না, ফেলুদা থিমের পার্ক ছিল। সোনার কেল্লার মতন ওখানে উট বানানো রয়েছে, জটায়ু, তারপরে ফেলুদা আর তোপসের মডেল বানানো রয়েছে উটের উপরে, এরকম ছিল। আর একটা মাঝখানে ফাউন্টেন আছে, যেটার ওয়ালের উপরে মানে তোমার চারদিকে এরকম একটু দেওয়াল টাইপের রয়েছে। সেখানে তোমার ওই সোনার কেল্লার বিভিন্ন বা ফেলুদার বিভিন্ন কিছু লেখা রয়েছে, ডিটেলস যেগুলো আমরা সিনেমাতে দেখি, যা যা ডিটেলস অ্যাভেলেবল সেগুলো সব দেওয়া রয়েছে। সো ইট ওয়াজ ভেরি বেসিক। সেটার জন্য কসবা থেকে মানে ওখানে গিয়ে নিউ টাউনে গিয়ে দেখার কোনো দরকার ছিল না। সো ওটাও আমাদের একটা রিল দেখে বিতোষককে একদম মানে মিসগাইড হয়ে গেছিল আর কি। সো ওটা একটা, এই দুটো জিনিস দেখলাম। আর এরকম মানে শুধু এই দুটো না, আরও আছে। কোনো একটা রেস্টুরেন্টে আমরা গেছিলাম, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, যেটাও আমরা এরকম রেকমেন্ডেশন দেখে গেছিলাম। রেকমেন্ডেশনে যেটা বলছিল যে দারুণ দারুণ, এখানে আসো, এই সেই হ্যানা ত্যানা, টেস্ট একদম লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড অর সামথিং, বাট দ্যাট ওয়াজ absolutely not the case. It was a very basic normal restaurant না ক্যাফে কিছু একটা ছিল, সেটারও ব্লগ আছে এই চ্যানেলে। সো ইট ওয়াজ ভেরি বেসিক, মানে ভালো ছিল বাট নট অত ভালো যতটা মানে ওই রিলসে বলছে। সো যা কিছু আমরা রিলসে দেখি এভরিথিং ইজ নট রিয়েল বাই দ্য ওয়ে, বা এভরিথিং ইজ নট কারেক্ট বাই দ্য ওয়ে, আই শুড বি সেইং। রিয়েল বলাটা ঠিক না, নট রিয়েল বলাটা ঠিক না, মানে ঠিক নয় জিনিসটা। সবটা যতটা হাইপ ওরা ক্রিয়েট করে দ্যাট ইজ জাস্ট ফর ভিউজ, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও মাইট বি ডিফারেন্ট ইন মেনি কেসেস, নট এভরিওয়ার বাট
অনেক জায়গাতে। যাই হোক, সো সিনেমাটা দেখলাম, টোটাল টাইম ওয়েস্ট করলাম, করে এখন ফাইনালি বাজে হচ্ছে 7:30 মতন। তো আমি আঁকতে বসলাম। আজকে কালকে তো তোমাদেরকে দেখালাম পাপার যে পাঞ্জাবিটা, ওটা পাপার খুবই পছন্দ হয়েছে বাই দ্য ওয়ে, বাট ওটা যেহেতু কালকে রাত্রির অবধি এঁকেছি, আজকে রাত্রির দিকে ওটাকে একটু আয়রন করতে হবে। তো পিঠে আমি তখনই কালকে তোমাদের বলেছিলাম যে পাপা যদি বলে তাহলে পিঠটা এঁকে দেবো। তো পাপা বললো দরকার নেই পিঠে আর আঁকার, যেহেতু ঘরেই আছে, সো ওটা ঠিক আছে। যদি পরে কখনো পাপার মনে হয় যে না তুই মান্টু পিছেটাও মানে পিছনটাও করে দে পাঞ্জাবি, তুমি করে দেবো, ঠিক আছে, সেটা অসুবিধা নেই। আপাতত যেটা হয়েছে পাপার খুবই পছন্দ হয়েছে। পাপা বলছে এটা তো আমি আর ঘরে পরতেই পারবো না, আমাকে তো পরে বাইরে বেরোতে হবে, মানে অনুষ্ঠানে পরার মতন হয়ে গেছে, এরকম বলছে। সো যাই হোক, আজকে আমি বসেছি হচ্ছে গ্রিন কালারের যে পাঞ্জাবিটা সেটা নিয়ে, বাট এখন যদিও অনেকটাই মানে টাইম হয়ে গেছে 7:30, আই স্টিল ট্রাই, যদি এটা হয়ে যায় তাহলে আমি সাদাটাও ধরে নেবো। দেখছি, আমি গ্রিনটাতে ভাবছি, গ্রিনটাতে যেহেতু খুবই কম প্যাচ আছে, জাস্ট এই সেকশনটুকুই রয়েছে, তোমাদেরকে কালকে দেখিয়েওছিলাম, জাস্ট এই পার্টটা রয়েছে আর পেছনে আছে। সো এটাকে নিয়ে আমি একটু অন্য কিছু ভাবছি, অন্য কিছু মানে সিম্পলই রাখবো। এই যে কালো দিয়ে যে এই প্যাটার্নটা করেছিলাম পাতা পাতা, এইটাকেই এখান থেকে ক্যারি ফরওয়ার্ড করব, কিন্তু এটার পেছন দিকেও না বেশ অনেকটা স্টেন রয়েছে, দেখাচ্ছি তোমাদের। কালকে একবার দেখিয়েছিলাম বোধহয়, এখানটাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানটা দেখছো, পেছনে বরং একটু বেশি এই দুটো জায়গা রয়েছে, সামনেই বরং একটু কম। তো দেখি আমি আগে সামনেটা করি, তারপরে ভাববো যে পেছনটা কি করা যায়, পেছনটা যদি করি তো করব, বাট হ্যাঁ আগে আপাতত এই জায়গাটুকু করি, এইখানটুকু আগে কভার করি। সো আমি যেটা ভাবছি যে এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটাই এখানটাতে কন্টিনিউ করে আল ডু সামথিং, আই ডোন্ট নো। আরেকটা যেটা আমি ভাবছি, এটাতে জাস্ট আমার মাথায় আসলো যে মেবি এই স্লিভসে যদি কিছু একটু করি, মানে হাতাটাতে, আমি ইউজুয়ালি পাঞ্জাবিতে হাতায় কিছু করি না, বাট এটাতে ভাবলাম যে মেবি যদি করি তো করতে পারি, কারণ আমি একটু ভাবছি যে পেছনটা কিভাবে কন্টিনিউ করা যায় ওই মানে ছোপগুলোকে কভার করার জন্য, তো সেটার জন্য দেখছি। সো হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। যদি এটা শেষ হয় সবকিছু যা যা বললাম সবকিছু নিয়ে, এটা তো ডেফিনেটলি আজকে শেষ করব, তাহলে সাদাটা ধরতে পারি, নাহলে সাদাটা কালকে করব। যাই হোক, সো এখন আর বকবক না করে লেটস গেট স্টার্টেড। এখানে সামনের দিকটা আমার হয়ে গেছে, হাতা ফাতা আর করিনি, খালি এখানে এরকম করলাম আর এইখানটাতে এরকম করলাম, আর নিচে এখানে কিছু ছিল না, এইটা করেছি আজকে। আপাতত তো এতটাই করলাম, আর জানি না এখন কিছু করব কিনা, আর বুঝতে পারছি না, আর হাতা ফাতা করবো কিনা সেটাও ভাবছি, কারণ পাপা বারবার বলছে যে ঘরের তো অত মেহনত করার দরকার নেই। আমি একটু ভালো করে 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 করছি, তাও দেখি মোটামুটি হয়েই গেছে। আমার মনে হয় যা হয়েছে তাতে পাপা ঘরে পড়তেই পারবে, কারণ স্টেনটা পুরোটাই কভার হয়ে গেছে, তো সেটার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আই থিঙ্ক দেখতে বেশ ভালোই লাগছে, সিম্পলের মধ্যে যেমন ছিল সেই লুকটাকেই আর একটু আপডেট করলাম, আর একটু বাড়ালাম, জাস্ট এটাই করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকের ব্লগটাতে খালি ওইটুকুই ছিল, একটু ছোটুসা ব্লগ ছিল, কারণ কালকে শুধু ওই এঁকেইছি। তবে একটা জিনিস তোমাদের আপডেট দেওয়া হয়নি, সেটা হচ্ছে যতটা তোমাদের টাইম ল্যাপসে দেখিয়েছি ততটা ঠিক আছে, কিন্তু তারপরে আমি ভাবলাম যে পাঞ্জাবির পিঠটাতেও কিছু যদি করা যায়, সো আমি ডিসাইড করেছি একটুখানি মধুবনী টাইপের কিছু একটা করবো। আমি আগেরটাতেও তোমাদের বললাম যে একটু মধুবনী প্যাটার্নে লাইন টানছি, এটাতেও বলছি, কারণ আমি বেসিক্যালি একটু প্র্যাকটিস করছি, টু বি ভেরি অনেস্ট।
অনেস্ট। পাপা মানি এদের উপরেই আমি সব প্র্যাকটিস করব। তো যেহেতু এইটা পাপা ঘরেই পরবে, তো সেই জন্য ওই পাঞ্জাবিটার উপরে আমি একটু মধুবনী ট্রাই করে দেখতে চাই যে আমি নিপটা চালাতে পারছি কিনা। সেটাই আসল মানে রিজন, যে যেহেতু কাপড়টা কটন না, তো তার উপরে নিপটা সবসময় মানে খুব স্মুথলি চলছে না। তো সেটা মেবি আমি হয়তো টানতে পারছি না ঠিক করে, বা কালারটা যেটা মানে আমি অ্যাপ্লাই করছি সেটাকে মেবি আরেকটু হয়তো স্মুথ করতে হবে, তার জন্য হয়তো আরেকটু মিডিয়াম দিতে হবে, এরকম কিছু টেকনিক্যালিটিস। তো আমি বেসিক্যালি প্র্যাকটিস করছি যে কিভাবে কি। তো সেই জন্য আমি তারপরে কালকে ডিসাইড করলাম অনেক রাত্রিবেলা, তখন প্রায় 10:30 বাজে, যে পিঠটাতেও কিছু একটা করা যাক, জাস্ট একটা লাইন টাইপের, তাহলে পিঠে যেখানে প্যাচেসগুলো রয়েছে সেটাও কভার হয়ে যাবে, প্লাস আমার একটু মধুবনী প্র্যাকটিসও হয়ে যাবে। তো সেই ভেবে তো সেটা তোমাদেরকে টাইম ল্যাপসে দেখানো হয়নি, খুবই একটুখানি করেছি, ইনফ্যাক্ট কিছু করিও নি, জাস্ট 3টে লাইন টেনেছি। তারপরে অনেকটা রাতও হয়ে গেছিলো, মায়ের সাথে কথা বললাম, খাওয়া মানে ডিনার করলাম, তারপর ভিতরশোকও চলে এসছে, তো বললো যে এবার গোটাও। তো সেই জন্য আমি তখন তুলে দিয়েছি, কিছুই করিনি। আজকে যখন আঁকতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.